আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু সবাই ওয়ালাইকুম কেমন আসসালাম আছেন? রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আপু আলহামদুলিল্লাহ। জিরো থেকে কোরআন শিক্ষা কোর্সের তৃতীয় ব্যাচে আজকে 24তম ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাস আমাদের পড়া ছিল মিম সাকিনের বিবরণ সম্পর্কে, মিম সাকিনের যাবতীয় বিবরণ। তো আপু আশা করি সবাই পড়া শিখেছেন। সবাইকে পড়া জিজ্ঞেস করে আমি ক্লাসকে এক এক করে। আচ্ছা, তো তাহমিনা আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা। হ্যাঁ আপু, শুনতে হুম, পাচ্ছি। আচ্ছা, তারপর আপনি শুরু করেন। বলেন মিম সাকিন কত প্রকার, কি কি সংজ্ঞাগুলো বলেন। যজমলা মিমকে মিম সাকিন বলে। মিম সাকিন তিন প্রকারে পড়তে হয়: মিম সাকিনে ইকফা, মিম সাকিনে ইদগম, মিম সাকিনে ইজহার। মিম সাকিনে ইকফা, মিম সাকিনে ইকফার হরফ একটি বা। মিম সাকিনের বামে বা থাকলে মিম সাকিনকে গুণনা সহ পড়াকে মিম সাকিনে ইকফা বলে। যেমন তারমিহিম বিহিজারতিন। মাশাআল্লাহ। মিম তারপরে সাকিন, মিম সাকিনে ঈদগাম, মিম সাকিনে ঈদগামে স্বাভাবিক, মিম সাকিনে ঈদগামে আম, ঈদগামে হরফ একটি মিম। মিম সাকিনের বামে মিম থাকলে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়াকে মিম সাকিনে ঈদগম বলে। যে- যেমন আলাইহিম মুসদা। মিম সাকিনে ইজহার, মিম সাকিনে ইজহারের হরফ 26টি। মিম সাকিনের বামে বা মিম ব্যতীত অবশিষ্ট আহ, হরফ থেকে যে কোনো একটি হরফ আসলে মিম সাকিনকে গুন্না ছাড়া পড়াকে মিম সাকিনে ইজহার বলে। যেমন আলম তারো কাইফা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আপু বলেন তো এখানে মিম সাকিনে ইজহারের মধ্যে যে 26টা হরফ বলছে, আগে হয়েছে বা আর মিম, এই হচ্ছে হ্যাঁ, দুইটা। আর 26টা কিন্তু 28টা হয়, তো আরবি হরফ 29টা, আরেকটা কোথায় গেল? এটা ওই যে অনেক আগে পড়ছিলাম যে এখন সেই 26টির কথা মনে এসে পড়ছে। না না, এটা একটু 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 জেহেন খাটাইলে বুঝতে পারবেন। বলেন দেখি, এখানে 26টা আর দুইটা 28টা, আরেকটা হরফ কই গেল তাহলে? এটা তো মনে নাই, আমি বলতেও পারবো না। মানে ওই যে আগে পড়ছিলাম যে আহ, আমি বলি, ইক্স। এটা একটা কোয়েশ্চেন, আমি বলি। সেটা হচ্ছে যে আহ, আরেকটা হরফ হচ্ছে আলিফ মূলত। তো আলিফটা গুনার মধ্যে আসে না এই কারণে, কারণ আলিফ যখন বাক্যে ব্যবহার হয়, জবর জের পেশ হয়, এর মধ্যে তানবিন হয়, তখন আলিফটা হামজার মধ্যে শামিল হয়ে যায়। ঠিক আছে? তো যেহেতু আচ্ছা। আলিফটা হামজার মধ্যে শামিল হয়ে যায়, এজন্য আলিফটা ওখান থেকে কাটা পড়ে যায়। তো এই জন্য মূলত 28টা হরফ হয়। আপু সবাইকে বুঝতে আচ্ছা, পারছেন? কারণ আলিফ জি। যখনই, আলিফ দিয়ে যখনই কাজ করা হয়, আলিফে জবর জের পেশ সাকিন যাই দেন আপনি, আলিফটা কিন্তু হামজা হয়ে যায়। তো এই জন্য মানে হামজার মধ্যে আলিফটা শামিল হয়ে যায় সহজ কথায়। এজন্য আর আলিফটা সংখ্যার মধ্যে গোনা হয় না। এই হচ্ছে 28টা হরফ। আচ্ছা, তারপরে পড়া বলবেন হচ্ছে সুলতান আপু। জি আপু, মিম সাকিনের প্রকার। মিম সাকিন তিন প্রকারে পড়া যায়। তার মধ্যে মিম সাকিনে ইকফা, মিম সাকিনে ইদগাম, মিম সাকিনে ইজহার। আমরা পড়েছি মিম সাকিনে ইকফার মধ্যে হরফ একটি বা মিম সাকিনের বামে বা আসলে ওই মিম সাকিনকে গুণা করে পড়তে হয়, এটাকে মিম সাকিনে ইকফা বলে। রব্বুহুম বিল গায়বি। তারপর মিম সাকিনে ঈদগাম। মিম সাকিনে ঈদগামের সংজ্ঞা হলো মিম সাকিনে ঈদগামের হরফ একটি মিম। মিম সাকিনের বামে আরেকটা মিম আসলে ওই মিম সাকিনের উপরে তাসদিদ দিয়ে গুণা সহ পড়তে হয়, এটাকে মিম সাকিনে ঈদগাম বলে। যেমন লাহুম, লাহুম মা ইয়াশাউন, সরি, লাহুম মা ইয়াশাউনা। মিম লাহুম, সাকিনে ইজহার। গুণা হবে আপু। লাহুম লাহ মা ইয়াশাউনা। লাহুম মা ইয়াশাউনা। পর মিম সাকিনে ইজহার। মিম সাকিনে ইজহারের বামে বা মিম ছাড়া যে কোনো হরফ আসলে ও মিম সাকিনকে স্পষ্ট করে পড়তে হয়, এটাকে মিম সাকিনে ইজহার বলে। যেমন লাকুম দিনুকুম। তারপরে জাজাকিল্লাহ আপু, সুন্দর হয়েছে। তারপরে বলবেন হচ্ছে রাসিম খান আপু। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, যজমলা মিমকে মিম সাকিন বলে। মিম সাকিনকে তিন প্রকারে পড়া যায়। একটা হচ্ছে মিম সাকিনে ইকফা, মিম সাকিনে ইদগম, আর মিম সাকিনে ইজহার। মিম সাকিনে ইকফার হরফ একটি, এটা হচ্ছে বা।
মিম সাকিনের বামে বা আসলে মিম সাকিনকে কন্যার সাথে পড়তে হবে, এটাকে মিম সাকিনে ইকফা বলে। যেমন লাহুম বিল খায়রি। মিম সাকিনের ইদগামের হরফ একটি, সেটা হচ্ছে মিম। যদি কখনো মিম সাকিনের বামে মিম আসে, সেক্ষেত্রে পরের মিমে বা দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গোল্লা সহ মিলিয়ে পড়তে হয়, এটাকে মিম সাকিনে ইদগাম বলে। ইদগাম বলে। যেমন আতআমাহুম মিন। তৃতীয় প্রকার হচ্ছে মিম সাকিনের ইজহার। মিম সাকিনের বামে যদি মিম এবং বা ছাড়া অন্য যে কোনো হরফ আসে, সেক্ষেত্রে মিম সাকিনকে গুণা ছাড়াই স্পষ্ট করে পড়তে হয়, একে মিম সাকিনের ইজহার বলে। যেমন হুম ফি হুম ফিহা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তারপরে তারপরে বলবেন, কে বলবেন বলেন তো? জান্নাত আপু, জারিন আপু, সূচনা আপু, কে বলতে চান আগে? আসসালামু আলাইকুম আপু। একজন আপু, একজন। কে বলবেন পর? সূচনা আপু বলবেন? আচ্ছা আপু জি আপু। বলবেন। জি আপু শুরু শুরু করেন। মিম সাকিন মিম সাকিন তিন প্রকার: এক, মিম সাকিনে ইকফা; দুই, মিম সাকিনে ইদগাম; তিন, মিম সাকিনে ইজহার। মিম সাকিনে ইকফা হরফ একটি: বা। মিম সাকিনের বামে বা আসলে মিম সাকিনকে গুণা করে পড়তে হয়, একে মিম সাকিনে ইকফা বলে। কালবুহুম বাসিত। দুই, মিম সাকিনে ইদগামের হরফ একটি: মিম। মিম সাকিনের বামে মিম আসলে দ্বিতীয় মিমে তাজদিদ দিয়ে গুণা সহ মিলিয়ে পড়তে হয়, একে মিম সাকিনে ইদগাম বলে। আলাই আলাইহিম মাতর। তিন, মিম সাকিনে ইজহার। মিম সাকিনের বামে মিম বা ছাড়া অন্য যে কোনো হরফ আসলে মিম সাকিনকে গুণা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়, একে মিম সাকিনে ইজহার বলে। আলাম তর। আপু। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর আপু। তারপরে জারিন আপু বলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু আমি তো কয়েকটা ক্লাস মিস করছি। হ্যাঁ আপু, জানি আমি আপনি কয়েকটা ক্লাস মিস করছেন। আচ্ছা আপু, পড়া বলতেছে। আচ্ছা আপু। মিম সাকিন তিন প্রকার: মিম সাকিনে ইকফা, মিম সাকিনে ইদগাম, আর মিম সাকিনে ইজহার। মিম মিম সাকিনে ইকফা মিম সাকিনে ইকফার হরফ হলো বা। মিম সাকিনের বামে বা আসলে মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়, এটাকে মিম সাকিনে ইকফা বলে। যেমন রব্বুহুম বিল গয়বি। আচ্ছা, তারপরে মিম সাকিনে ইদগাম। মিম সাকিনে ইদগামের হরফ হলো মিম। মিম সাকিনের বামে মিম আসলে দ্বিতীয় মিমে তাজদিদ দিয়ে গুণনা সহ মিলিয়ে পড়তে হয়, এটিকে মিম সাকিনে ইদগাম বলে। যেমন আহ, 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 লাহ আহ, আহ, লাহুম লাহুম মা ইয়াশালুনা। লাহুম মা ইয়াশাউনা। লাহুম মা ইয়াশাউনা। জি, তারপরে মিম সাকিনের ইজহার। মিম সাকিনের বামে বা মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসলে মিম সাকিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়, এটাকে মিম সাকিনে ইজহার বলে। যেমন আলাম তার। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে তারপরে কে বলবো? জান্নাত আপু বলেন। কই জান্নাত আপু? জান্নাত আপু, আপনি কি কিছু বলতেছেন? আমি কিন্তু কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো। আচ্ছা, ঠিক আছে। তো জান্নাত আপুর ওখানে কি সমস্যা নাকি? এমনিতে আপুর কথা তো অনেক আস্তে শোনা যায়, কিন্তু আজকে আমি একেবারেই শুনতে পাচ্ছি না। না, কেউ কি ওনার কথা শুনতে পাচ্ছেন? জি, জি শুনতে পাচ্ছি। কিন্তু আমি শুনতে পাইতেছি না, এটা আবার কেমন কথা? জান্নাত না, আপু, আমি আপনি একটু শুনতে পাচ্ছি আপনি একটু আবার কথা না। বলেন আপু। না, আপনার কথা শোনা যাচ্ছে, জান্নাতুর কথা শোনা যাচ্ছে না। ও, আমি এটাই জিজ্ঞেস করছি যে ওনারটা কি অন্য কেউ শুনতে পাচ্ছেন কিনা, আমি তো শুনতেছি না। না, না, ওনাকে ওনাকে শুনতে পাচ্ছি না। ও, আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে ঠিক আছে আপু। আপু একটু আপনার সবকিছু চেক করতে হবে আপু, নেটটা অথবা হচ্ছে ডিভাইসটা চেক করতে হবে আপু। আজ থেকে আমরা একেবারে শুনতে পাচ্ছি না। আচ্ছা, তো হচ্ছে আপু আপনাদের মিম সাকিনের পড়া তো শুনলাম। এবার আরেকটা পড়া শুনবো, সেটা হচ্ছে মিম সাকিনের অনুষ্ঠানগুলো আমি বিস্তারিত শুনতে চাই সবার কাছ থেকে। আচ্ছা, এবার একে একে আবার শুরু করবেন। একদম হচ্ছে সবার আগে কে শোনাছিলেন? তাহমিন আপু। তাহমিন আপু অনুশীলনগুলো শোনান দেখি, একদম সবগুলো। মিম সাকিনে ইকফা: কালবুহুম বাসিতুন। বাসিয়াতুন না, বাসিয়াতুন। বাসিতুন। রব্বুহুম বিল গয়বি ইয়াতাসিম বিল্লাহি। লাহুম
بالخير وما هم بمؤمنين ترميهم بحجارة بعضهم ببعض আচ্ছা মিম সাকিনে ইদগম ওয়া আমানাহুম মিন লাহুম মা ইয়াশাউনা আলাইহিম মুসদা মুসদা সদা দালে টান হবে না মুসদা ওয়া হুম মুহতাদুনা আলাইহিম মাতরা আতআমাহুম মিন জু'in at'amahum min ilaikum mursaluna mim sakine izhar alam taro lakum dinukum lam yalid wa lam yulad hum fiha alam yaj'al wa bihamdika wa arsala alaihim tayran an'amta alaihim alhamdu lam yakun faj'alahum ka'asfim Allahu yastahzi'u bihim wa yamudduhum fi tughyanihim ya'mahuna আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর সুন্দর হয়েছে আপু। তারপরে হ্যাঁ তারপরে আমি কার পড়া শুনছিলাম সুলতান আপুর পড়া শুনছিলাম হ্যাঁ আপু আপনি এবার শুরু করেন জি আপু মিম সাকিনে ইকফা কালবুহুম বাসিতুন রব্বুহুম كلبهم باسط كلبهم باسط ربهم بالغيب يعتصم بالله لهم بالخير وما هم بمؤمنين ترمهم بحجارة بعضهم ببعض من سكن إدغام وآمنهم من خوف من خوف لهم ما يشاءون عليهم مؤصدة وهم مهتدون عليهم مطر أطعمهم من جوع أطعمهم من جوع إليكم مرسلون আচ্ছা তারপরে আপু ساكن اذهب ألم تر لكم دينكم لم يلد ولم يولد لهم فيها ألم يجعل وبحمدك وأرسل عليهم طيرا أنعمت عليهم الحمد لم يكن فجعلهم كعسف الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون মাশাআল্লাহ তারপর রওশন আপু হ্যাঁ মিম সাকিনে ইকফা কালবুহুম বাসিতুন রব্বুহুম বিল গায়বি ইয়াতাসিম বিল্লাহি লাহুম বিল খায়রি ওয়া মা হুম বিমুমিনিনা তারমিহিম বিহিজারাতিন বা'দুহুম বিবা'দিন মিম সাকিনে ইদগাম وآمنهم من خوف لهم ما يشاءون عليهم مؤصدة وهم مهتدون عليهم مطر أطعمهم من جوع أطعمهم من إليكم مرسلون من سكن إذا ألم تر لكم دينكم لم يلد ولم يولد هم فيها ألم يجعل وبحمدك وأرسل عليهم طيرا أنعمت عليهم
الحمد لم يكن فجعلهم كعصف الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون মাশাআল্লাহ। তারপরে সূচনা আপু। মিম সাকিনে কালবুহুম বাসিতু রব্বুহুম বিল গায়বি ইয়াতাসিম বিল্লাহি লাহুম বিল খায়র ওয়ামা হুম বিমুমিনিন তারমিহিম বিহিজারত। আপু আমি আরেকটু প্র্যাকটিস করে নিই, ওটা হচ্ছে না মনে আপনি বলেন, না হলে তো আমি আসি, বলেন আপনি। তারপরে হয়। তার তারমি তারমি তারমিহিম বিহিজারতি বিহিজারাতিন বিহিজারতি বা'দুহুম বিবা'দি বা'দুহুম বিবা'দিন বা'দুহুম বিবা'দিন 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 মিম সাকিনিন wa amanahum min min jaufi হ্যাঁ ভুল হয়েছে আপু এখানে wa amanahum min khawfi lahum ma yasha'una alai alaihim muqada wa hum muhtadun alaihim matara তো কয়টার নাই মাতরা عليهم مطر আলাইহিম মাতরা عليهم مطر أطعمهم من جوع মিন জু'i من جوع أطعمهم من إليكم مرسلون মিম সাকিনি আলম তারা লাকুম দীনুকুম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ হুম ফিহা হুম হুম ফিহা হুম ফিহা আলাম ইয়াজআল ওয়া বিহামদিকা وأرسل عليهم طيرا وأرسل عليهم طيرا وأرسل عليهم طيرا ওকে তারপরে বলেন আপু। আপু পড়বো হ্যাঁ হ্যাঁ আপু বলেন। أنعمت عليهم الحمد لم يكن লাম ইয়াকুন, ইয়া তো তার হবে না। لم يكن লাম ইয়াকুন لم يكن فاجعلهم كعصف فجعلهم كعصف فاجعلهم كعصف فجعلهم كعصف فاجعلهم كعصف فجعلهم كعصف فاجعلهم كعصف 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 فاجعلهم كعصف ওকে তারপরে الله يستهزئ আপু এটা الله খেয়াল করেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম الله يستهزئ بهم আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون في طغيانهم يعمهون في طغيانهم يعمهون এবার আপু আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম الله يستهزئ بهم ويمدهم 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 ويمدهم
الله يستهزئ بهم ويمدهم الله يستهزئ بهم ويمدهم الله يستهزئ بهم ويمدهم الله আপু আমি একটু প্র্যাকটিস করি আমার সাথে প্র্যাকটিস করেন আপু আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম الله يستهزئ بهم وتمدهم ويمدهم في طغيانهم يعمهون আপু আরেকবার বলুন في طغيانهم يعمهون 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 في আপু আমার আসতেছে না في طغيانهم في طغيانهم يعمهون يعمهون আচ্ছা ঠিক আছে আপু তারপরে আপু জানি না আপু বলে ফেলেন আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ তো আর কি আছে আপু আমার দায়িত্ব কই জানি না আপু কোথায় হ্যাঁ আপু বলছে। জানি না আপু তো আমি শুনছি শুনছি আমি যে কি বলে উদাহরণগুলো শুনছি হ্যাঁ আপু। জানি না আপু আপনার উদাহরণগুলো শুনছি না আপু। হ্যাঁ এজন্যই ডাকছি আবার তো আবার এক্সট্রা করে শুধু অনুশীলনগুলো নিচ্ছিলাম মানে তখন তো না দেখে পড়া শুনছি না তখন স্ক্রিন অফ ছিল এখন স্ক্রিন অন করে সব অনুশীলনগুলো নিচ্ছি আচ্ছা আপু। হ্যাঁ আপু কালবুহুম বি না কালবুহুম বাসিতুন 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 কালবুহুম كلبهم باسط কালবুহুম বাসিতুন আবার কালবুহুম বাসিতুন আপু অন্য পুরো প্র্যাকটিস করলে আপু আস্তে আস্তে করেন মানে মিউট করে কারণ অন্যটা শুনতে পাবো না হ্যাঁ তারপর আপু রব্বুহুম বিল গায়বি পড়ে যাবো আপু। যে আপু পড়ে যাবেন সবগুলো ইয়া ইয়া ইয়াতা ইয়াতাদিম বিল্লাহি يعتصم بالله ইয়াতাসিম বিল্লাহি লাহুম বিল গাই না লাহুম বিল খয়রি ওয়ামা হুম ওয়ামা হুম ওয়ামা হুম বিমুমিনিনা তারমিহিম বিহিজারাতিন বাদুহুম বিবাদিন ببعض বিবাদিন ببعض বিবাদিন بعضهم ببعض বাদুহুম বিবাদিন ওকে তারপর আপু ওয়া ওয়া আমানাহুম ওয়া আমান وآمنهم ওয়া আমানাহুম মিন من মিন খয়ফিন من خوف মিন খৌফিন من ওয়া خوف আমানা মিন খৌফিন وآمنهم من خوف وآمنهم من خوف আবার وآمنهم من خوف করে لهم ما يشاءون لهم ما يشاءون لهم ما يشاءون يشاءون لهم ما يشاءون أون জি আপু عليهم مؤصدات عليهم مؤصدة عليهم مؤصدات তারপরে وهم مهتدون عليهم مطر أطعمهم من جوع 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 جوع
এখানে আপু আছে, কি বলে এটারে, তানবিন আছে, মিন জুইন। মিং জুইন ওকে, তারপরে আতআমাহুম মিং আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে মিনের পরে কিছু দেয় নাই, হ্যাঁ? তো এরকম যদি থাকে শুধু নুন সাকিন, পাশে কিছুই না থাকে, তখন এটা জাস্ট স্পষ্ট করে উচ্চারণ করবেন, আতআমাহুম মিন, স্পষ্ট করে, কারণ আচ্ছা পাশে এমন কোনো হরফ নাই যে আতআমা আপনি গুণা করবেন। মিন হ্যাঁ, আচ্ছা, তারপরে ইলাইকুম মুরসালুনা ওকে, হুম। আলাম আলাম না আলাম তর আলাম তারা লাকুম আলাম লাকুম তারা আপু, আলাম তারা। আলাম তরা লাকুম দিনুকুম লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ালি না ওয়া- ওয়াল ওয়ালাম লাম ওয়ালাম ইয়ালিদ ইউলাদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ হুম না হুম ফিহা আলাম ইয়াজআল অবিহাম অবিহামদিকা ওয়া আরসালা আলাইহিম তয়রান আন আম আন আমতা আলাইহিম আলহামদু লাম লাম ইয়াকুন লাম ইয়াকুন লাম ইয়াকুন লাম ইয়াকুন লাম ইয়াকুন জি, ফাজআলাহুম কাসফিন এবার নিচেরটা আপু। আল্লাহু ইয়াস আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়ায়াবুদ্দুহুম ফি তুগ তুগ তুগয়ানিহিম ইয়া ইয়ামাহুনা আচ্ছা আপু, এই আয়াতটা আমার সাথে পড়েন। আল্লাহু আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম। আল্লাহু ইয়াস্তাজি আপু, আল্লাহ আল্লাহ শব্দের ক্ষেত্রে আল্লাহ শব্দের লামের আগে যদি জবর বা পেশ থাকে তাহলে লামটা মোটা হয়, আল্লাহর পরিবর্তে আল্লাহ এরকম মোটা হয়। আল্লাহু আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম আল্লাহু ইয়াস্তাজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন ইয়ামাউন ইয়ামাহুন। ইয়ামাউন মাহুন হবে না আপু, মাহুন ইয়ামাহুন। ইয়ামাহুন الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون আল্লাহ আল্লাহু আল্লাহু জিউ يستهزئ يستهزئ ইয়াস্তাগজিউ يستهزئ ইয়াস্তাগজিউ আপু, তা হা জবর তাহ, জা জের জি, হামজা পেশ উ, يستهزئ। ইয়াস্তাহজিউ জি আপু। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ويمدهم ويمد ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাউনা يعمهون ইয়ামাউনা يعمهون ইয়ামাউনা ইয়ামাহুনা। ইয়ামাহুনা আচ্ছা, ঠিক আছে আপু, তাহলে আমরা নতুন পড়ার দিকে যাই। নতুন পড়া হচ্ছে আমাদের 17 নাম্বার পার্ট। 17 নাম্বার পার্টটা হচ্ছে র পড়ার নিয়ম সম্পর্কে। র পড়ার নিয়ম এটা আবার কি জিনিস? এটা হচ্ছে কিছুটা এরকম, আমরা যেমন পড়েছি যে আল্লাহ শব্দের লাম এটা কখনো মোটা করে বলতে হয়, কখনো পাতলা করে বলতে হয়। এমনই ভাবে র যে শব্দটা কোরআনে কারিমের মধ্যে যেখানে র ব্যবহার হয়েছে, এই র পড়ারও দুইটা নিয়ম আছে, হয়তো র কখনো মোটা হবে অথবা রটা কখনো পাতলা করে বলতে হবে। এখন এই জায়গাগুলো আমাদেরকে জাস্ট একটু চিনে রাখতে হবে, সহজ কথা। এগুলো একেবারে ঠোঁটস্থ মুখস্থ ওরকম কিছু না, জাস্ট বুঝে রাখতে হবে, চিনে রাখতে হবে, যাতে আমরা পড়ার সময় বুঝতে পারি এখানে আমি রটা মোটা করে উচ্চারণ করব নাকি পাতলা করে করব। তো এই র পড়ার হচ্ছে দুইটা নিয়ম, মোটা এবং পাতলা। তো 5 অবস্থায় র মোটা করে পড়তে হয় এবং 4 অবস্থায় রটা হচ্ছে পাতলা করে পড়তে হয়। জাস্ট আমরা অবস্থাগুলো বুঝে রাখবো, এতটুকুই যথেষ্ট। 1 নাম্বার দেখি, 1 নাম্বারে কি বলছে? 1 নাম্বারে বলা হচ্ছে র, র এর উপরে জবর বা পেশ থাকলে সেই রটাকে মোটা করে পড়তে হয়। কি বলছে আপু?
র এর উপরে জবর অথবা পেশ থাকলে ওই র কি করে পড়তে হয়, মোটা করে পড়তে হয়। মোটা করে পড়তে হবে। এটা হচ্ছে একদম ইজি একটা জিনিস, সবাই বুঝছেন। যেমন এখানে রখ, রতে জবর আসছে, র মোটা হবে। তারপরে রুজি উ, রতে পেশ আসছে, র মোটা হবে। অনুশীলন গুলো বিস্তারিত আমরা পরে পড়ি, আগে আমরা মূল কথাগুলো বুঝি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে র এর উপরে যদি জবর বা পেশ থাকে তাহলে রটা মোটা করে পড়তে হবে। এবার নাম্বার 2, 2 নম্বরে বলা হচ্ছে যে র সাকিন। সাকিন মানে কি আপু? রয়ে যজন, জজম, জজম, ঠিক আছে। সাকিন মানে জজম। জজম। বলা হচ্ছে রয় জজম বা সাকিন আছে, তাহলে দেখতে হবে তার আগের হরফে কি আছে। তার ডানে যদি জবর পেশ থাকে তাহলে ওই রটা মোটা হবে, তার ডানে যদি জের থাকে পাতলা হবে। মানে যেহেতু এটা লেখা নাই, জেরেরটা তো পরে আসবে। কথা হচ্ছে র সাকিন তার ডানে যদি জবর পেশ থাকে তাহলে রটা মোটা করে পড়তে হবে। র সাকিন তার ডানে যদি জবর পেশ থাকে তাহলে র কি করে পড়তে হবে? মোটা করে মোটা পড়তে হবে। মোটা করে আর পড়তে হবে। আরেকটা বিষয় কি আপু খেয়াল রাখেন, এই যে বলা হয়েছে না যে পাঁচ অবস্থায় র মোটা করে পড়তে হয়, এই পাঁচ অবস্থার বিপরীত হইলে কিন্তু র পাতলা করে পড়তে হবে। এটা একটা সহজ জিনিস বোঝার জন্য। এই যে অবস্থাগুলো বলতেছে এগুলোর বিপরীত হইলে কি করতে হবে, পাতলা করে পড়তে হবে। যেমন এখানে বলা হয়েছে র এর উপর জবর পেশ থাকলে র মোটা করে পড়তে হবে, তাহলে বিপরীতটা কি আসে? র এর মধ্যে জের থাকলে রটা পাতলা করে পড়তে হবে। এটা কিন্তু আরেকটা প্রকার আমাদের জানা হয়ে গেছে। তারপরে আবার কি বলছে, র সাকিন তার ডানে জবর পেশ থাকলে র মোটা করে পড়তে হবে। এর মানে র সাকিনের ডানে যদি জের থাকে তাহলে রটা কি হবে, পাতলা হবে। পাতলা হবে। পাতলা করে। যেমন ওয়ান হার, র সাকিন তার ডানে জবর, রটা কি হয়েছে আপু, মোটা হয়েছে। মোটা। হ্যাঁ, তারপরে উড়ো কিছু, র সাকিন তার ডানে পেশ, রটা কি হয়েছে, মোটা হয়েছে। মোটা। মোটা। এবার দেখেন 3 নাম্বারটা, 3 নাম্বারটা আমাদের একটু বুঝতে হবে, একটু বুঝতে হবে খেয়াল করে। 3 নাম্বারটা বলা হচ্ছে ওয়াকফের কারণে যে র সাকিন হয়। ওয়াকফের কারণে র সাকিন হওয়ার অর্থ কি? মানে রটা মূলত সাকিন না, কিন্তু আপনি র এর মধ্যে ওয়াকফ করার কারণে ওটা সাকিন করে পড়তে হচ্ছে। এরকম হয় না, যখন আমরা কোন একটা শব্দ ওয়াকফ করি তখন তার লাস্টে কি হয়ে যায়, সাকিন হয়ে যায়। এখন ধরেন সাকিন এমন হয়। একটা শব্দ আপনি ওয়াকফ করছেন তার লাস্টে র আছে, তাহলে রটাও কি ওয়াকফের কারণে সাকিন করে পড়তে হচ্ছে না? জি। তো এটা হচ্ছে ওয়াকফের কারণে র সাকিন। তাহলে আপনি এই কথাটা বুঝতে পারছেন, ওয়াকফের জি কারণে র সাকিন মানে শব্দের লাস্টে আসছে, আপনি ওয়াকফ করতেছেন, এই কারণে রটাকে সাকিন করে পড়তে হচ্ছে, কিন্তু মূলত রটা সাকিন না, ওয়াকফের কারণে সাকিন হয়ে গেছে। আচ্ছা, ওয়াকফের কারণে র সাকিন, এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে তার ডানে, মানে ওই র এর ডানে ইয়া ব্যতীত অন্য একটা হরফ সাকিন আছে। মানে ইয়া না, ইয়া ছাড়া, ইয়া ছাড়া অন্য আরেকটা হরফ র এর আগে সাকিন যুক্ত অবস্থায় আছে। ফার্স্টে বলছে র সাকিন তার ডানে আরেকটা সাকিন, র সাকিন তার ডানে আরেকটা সাকিন। আরেকটা। কিন্তু কথা হচ্ছে ওই সাকিনটা ইয়া হইতে পারবে না, ইয়া হরফটা হইতে পারবে না, বুঝছেন? ছাড়া হ্যাঁ, খেয়াল করেন, কথাটা খেয়াল করেন। ওয়াকফের কারণে র সাকিন তার ডানে ইয়া ব্যতীত অন্য একটা হরফ সাকিন। আপু বুঝতে পারছেন? জি তাহলে এখান থেকে কিন্তু এটাও বুঝে আসে, যদি ইয়া হয়ে থাকে, ইয়াটা না হওয়াটা শর্ত, কিন্তু ইয়া যদি হয় তাহলে কিন্তু র পাতলা হবে। কিন্তু এখানে শর্ত করছে ইয়া না হতে হবে, এর মানে ইয়া যদি আসে তাহলে র সাকিন, র পাতলা হবে। বুঝছেন আপু? এটা একটা পয়েন্ট। ওয়াকফের কারণে র সাকিন আর ডানে ইয়া ব্যতীত অন্য একটা হরফ সাকিন। আচ্ছা, এবার কি বলতেছে, এবার নাম্বার 3, ওই যে র সাকিন তার ডানে আরেকটা সাকিন, তার ডানে জি খবর অথবা পেশ থাকলে উক্ত রকে মোটা করে পড়তে হবে। এখানে 3টা পয়েন্ট, মূলত এখানে 3টা পয়েন্ট। নাম্বার 1 হচ্ছে একদম লাস্টে, শব্দের লাস্টে একটা র আছে যেটা ওয়াকফের কারণে সাকিন হয়ে গেছে, এবং তার আগে আরেকটা সাকিন আছে, এবং তার আগে জবর বা পেশ আছে, তাহলে এই রটা কি হবে, মোটা হবে। মোটা যেমন উদাহরণ দিলে আমরা সহজে বুঝতে পারবো। এটা একটা শব্দ, শব্দটা হচ্ছে শাহরুন। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াকফ আছে, ওয়াকফের কারণে রটা সাকিন হয়ে যাবে। ওয়াকফের কারণে রটা কি হয়ে যাবে আপু, সাকিন সাকিন হয়ে হবে। যাবে সাকিন হয়ে যাবে। এবং তার ডানে, এবং তার ডানে আরেকটা সাকিন আছে, তার ডানে আরেকটা কি আছে আপু, সাকিন জবর। সাকিন আছে, জবর না, সাকিন আছে। এই যে, মানে ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে সাকিন, এবং তার ডানে 3 নাম্বার পয়েন্ট, তার ডানে জবর আছে, তাহলে এটা রটা কি করে পড়তে হবে, মোটা করে পড়তে মোটা হবে। হবে। যেমন শাহর, উচ্চারণ কি হবে, শাহর। শাহ, শাহর। শাহর, শাহর। 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 আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা পেশ দিয়ে উদাহরণ দেখি। এই যে লাফি খুসর, এটা একটা শব্দ, ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে আরেকটা সাকিন, এবং তার ডানে পেশ আসছে, পেশ। বেশ। তাহলে এই রটা বাবু কি হবে, মোটা হবে। মোটা রটা হবে। কি হবে, মোটা হবে।
যেমন খুসরো খুসরো কি হবে? খুসরো তাহলে আপু এখন সহজ কথা, এই যে 3 নাম্বার প্রকার যদি আমরা উল্টা করে দেই তাহলে কিন্তু র পাতলা হবে। ফার্স্টে কি বলছে? ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে ইয়া ব্যতীত অন্য হরফ সাকিন। এখানে একটা পয়েন্ট, এর মানে যদি র সাকিনের ডানে ইয়া সাকিন থাকে তাহলে র পাতলা হবে। র সাকিনের ডানে ইয়া সাকিন থাকলে কি হবে আপু? রটা পাতলা পাতলা হবে। হবে। তারপরে পয়েন্ট নাম্বার 2, এখানে আবার কি তার বলছে? ডানে জেড থাকলে তার ডানে, ওই সাকিনের ডানে আবার কি থাকতে হবে? জবর বা পেশ থাকতে হবে। এখন কথা হচ্ছে, যদি জবর বা পেশের জায়গায় জের থাকে তাইলেও কিন্তু র পাতলা হবে। থাকে জের থাকলে পাতলা র হবে। কি হবে আপু? পাতলা হবে। পাতলা তাহলে হবে। এইখান থেকে, এই 3 নাম্বার থেকেই র পাতলা করে পড়ার 2টা সূরত বের হয়ে গেছে। 3 নাম্বার থেকেই র পাতলা করে পড়ার 2টা সূরত বের হয়ে গেছে। 1 নাম্বার সূরত হচ্ছে ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে যদি ইয়া সাকিন থাকে তাহলে সরাসরি রটা কি হবে? পাতলা করে পড়তে হবে। এবার এবার দ্বিতীয় সূরত হচ্ছে ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে অন্য একটা হরফ সাকিন, ধরেন অন্য একটা হরফ সাকিন আসছে, কিন্তু তার ডানে যদি আবার জের আসে তাহলে সেই রটাও কি হবে? পাতলা হবে। পাতলা হবে। আর তাহলে কিন্তু আমরা অলরেডি র পাতলা করে পড়ার 4টা পদ্ধতি পেয়ে গেছি। নাম্বার 1, র এর নিচে যে থাকলে সেই র পাতলা করে পড়তে হয়। নাম্বার 2, র সাকিন, তার ডানে যে থাকলে সেই র পাতলা করে পড়তে হয়। এখানে আবার 3 নাম্বার থেকে আরো 2টা প্রকার বের হয়ে আসছে। ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে ইয়া সাকিন থাকলে সেই র পাতলা হয়, এবং ওয়াকফের কারণে র সাকিন, তার তার ডাইনে সাকিন, তার ডাইনে যে থাকলে সেই র কি করতে হয়? পাতলা করে পড়তে হয়। তাহলে অলরেডি আমাদের র পাতলা করে পড়ার যে 4টা সূরত আসছে, এই যে এখানে দেখেন, এখানে লেখা আছে 4 অবস্থায় র পাতলা করে পড়তে হয়। এই 4টা অবস্থা কিন্তু আমরা অলরেডি বুঝে গেছি। 4টা অবস্থা কি কি? 4টা অবস্থা আমরা অলরেডি বুঝে গেছি। 4 অবস্থায় র পাতলা করে পড়তে হয়। র এর নিচে জের থাকলে, র সাকিন, তার ডানে জের থাকলে, ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে ইয়া সাকিন থাকলে, ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে সাকিন, তার ডানে জের থাকলে। এবার হচ্ছে র, র মোটা করে পড়ার 4 নাম্বার সূরত। র মোটা করে পড়ার 4 নাম্বার সূরত। আচ্ছা, এটা কি? র সাকিন, তার বামে। বামে মানে কি আগে না পরে? বলেন তো আপু। পরে পরে পরে। র বামে সাকিন মানে কি? তার বামে। পরে। বামে মানে মানে পরে। কি আপু? পরে, ঠিক আছে। পরে এখানে দেখেন, র সাকিন তার বামে নিম্নোক্ত তার বামে। 7টি হরফের কোন হরফ থাকলে উক্ত রকে মোটা করে পড়তে হয়। র সাকিন তার বামে নিম্নোক্ত 7টি হরফের কোন হরফ থাকলে উক্ত রকে মোটা করে পড়তে হয়, যদিও ডানে জের থাকে। ডানে কি আছে ওটা ধর্তব্য না। যদি র সাকিনের পরে, খেয়াল করেন, র সাকিনের পরে যদি 7টা হরফের যে কোনো হরফ থাকে তাহলে ওই রটাকে মোটা করে পড়তে হবে, এবং র এর ডানে কি আছে ওইটার ধর্তব্য হবে না, ঠিক আছে। র এর ডানে কি আছে ওইটার কি হবে না? একদম ধর্তব্যই হবে না। এখন এই 7টা হরফ কি কি? 7টা হরফ হচ্ছে সদ, দদ, ত, জ, গইন, খ, কফ। সদ, দদ, ত, জ, গইন, খ, কফ। কফ। সদ, দদ, ত, জ, গইন, খ, কফ। কফ। গইন, খ, কফ। সদ, দদ, ত, জ, গইন, খ, কফ। আচ্ছা। সদ, দদ, ত, জ, গইন, খ, কফ। কফ। আচ্ছা, মাশাআল্লাহ। এবার তাহলে এখন দেখেন, যেমন ফিরক একটা শব্দ, র সাকিনের বামে কফ আসছে। কফ হচ্ছে 7 হরফের এক হরফ, তাহলে রটা কি হয়েছে? মোটা করে পড়তে হবে, যদিও তার ডানে জের আসছে। এই জেরটা এখন কি না? ধর্তব্যই না। আচ্ছা, এবার হচ্ছে আপু 5 নাম্বার প্রকার। 5 নাম্বার প্রকারটা কি? যে র সাকিন, তার ডানে অস্থায়ী জের থাকলে সেই র মোটা করে পড়তে হয়। এখন এই যে 5 নাম্বার প্রকারটা, 5 নাম্বার প্রকারে বলা হয়েছে র সাকিন, তার ডানে অস্থায়ী জের। এখন এই অস্থায়ী জের, এটা তো একটা কঠিন শব্দ, অস্থায়ী জের আবার কি জিনিস? এখানে বলতেছে বিশেষ দ্রষ্টব্য, 5 নং প্রকারটি আরবি ব্যাকরণ থেকে বোঝা যায়। 5 নং প্রকারটি আরবি ব্যাকরণ থেকে বোঝা যায়। মানে এই বিষয়টা একদম সহজ বাংলায় বলতে গেলে এটা হচ্ছে মুখস্থ করার মতো একটা প্রকার। একদম মানে মুখস্থ করা সহজ কথা। র সাকিনের ডানে যদি অস্থায়ী জের থাকে সেই র পাতলা করে পড়তে হয়। অস্থায়ী জের আপনারা সহজে বুঝবেন না, তার চেয়ে বরং হচ্ছে আমরা যদি পড়ার সময় জাস্ট এই যে উদাহরণগুলো বলতে পারেন এক পর্যায়ে মুখস্থর মতো করে ফেলি তাইলে যথেষ্ট। এরকম প্রকার নাই, মানে এরকম উদাহরণ কোরআনের মধ্যে তেমন একটা নাই বলতে গেলে, অল্প কয়েকটা ছাড়া। আচ্ছা। আপু উপরে যে লেখা আছে উক্ত 7টি হরফকে
হরফে মুস্তালিয়া বলে, ওইটাও কি মুস্তালিয়া? এটা মুখস্থ করব? এটা আপু জানার জন্য, এই হরফগুলো হরফে মুস্তালিয়া বলে। এই যে 7টা হরফ, এই 7টা হরফকে হরফে মুস্তালিয়া বলে। মানে এটা আহ জাস্ট জানার জন্য আপু। আচ্ছা। আচ্ছা, এবার দেখেন আপু, এবার একদম পটপট করে র র তার অবস্থা পাতলা করে পড়তে হয়। শুধু নামগুলো দেখেন। 1 নাম্বার, রয়ের নিচে জের থাকলে সেই র পাতলা করে পড়তে হয়, এটা আমরা জানি। তারপরে 2 নাম্বার কি বলছে, র সাকিন তার ডানে জের থাকলে সেই র কি করতে হয়, পাতলা করে পড়তে পাতলা হয়। করে পড়তে ঠিক হবে। আছে। এখন এখানে একটা কথা দিছে। কথাটা কি, রয়ের জের থাকলে সেই র পাতলা হয়, ঠিক আছে, কিন্তু এই যে 2টা কথা দিছে, এই 2টা কথাতে শর্ত করছে। এই শর্ত 2টা আসছে আপনার র মোটা করে পড়ার 4 নাম্বার আর 5 নাম্বার সূরত থেকে আসছে। দেখেন কি বলছে এখানে। এখানে বলা হয়েছে রয় নিচে জের থাকলে র পাতলা হবে, কথা তো ঠিক আছে, কিন্তু বামে ওই 7 হরফের কোনো হরফ আসতে পারবে না। রয়ের বামে কি আসতে পারবে না, 7 হরফের কোনো হরফ 7 হরফের আসতে পারবে না। আসতে কেন পারবে। আসতে পারবে না আপু? কারণ আমরা তো পড়েই আসছি, যদি 7 হরফের কোনো হরফ আসে তাহলে তো রটা নিতে মোটা হবে। হয়ে যাবে, তাই না? জি, তো এই জি। জন্য বলছে যে রয়ের নিচে জের থাকলে র পাতলা হবে, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে তার বামে ওই মুস্তালিয়ার কোনো হরফ কি করতে পারবে না, আসতে পারবে না। থাকা জরুরি। বুঝছেন আপু? বুঝতে পারবো। এরপর আবার 2 নাম্বার শর্তটা কি লাগাইছে, ওই যে আমাদের র মোটা করার পরে 5 নাম্বার সূরত যেটা আমরা বলছি মুখস্থ করতে হবে। এখানে কথাটা কি বলছে, র সাকিন তার ডানে অস্থায়ী জের থাকলে, হুম, র সাকিন তার ডানে অস্থায়ী জের থাকলে সেই র মোটা করে পড়তে হবে। তো এখন এই জন্য এখানে আবার এটা শর্ত করে দিছে, রয়ের নিচে জের থাকলে র তো পাতলা হবে, ঠিক আছে, কিন্তু তার ডানের জেরটা আবার অস্থায়ী হতে পারবে না। তার ডানের জেরটা কি হতে পারবে না, অস্থায়ী হতে পারবে না। আচ্ছা, এরপরে আপু দেখেন এই 3 নাম্বার আর 4 নাম্বার প্রকারটা আমাদের পরিচিত। কি বলছে, 3 নাম্বার প্রকারের মধ্যে বলছে ওয়াকফের কারণে যে র সাকিন হয় তার ডানে ইয়া ব্যতীত অন্য হরফ সাকিন হয়, তার ডানে যদি জের থাকে তাহলে সেই রটা পাতলা করে পড়তে হবে। আমাদের কথা ছিল তার ডানে জবর পেশ থাকলে র মোটা হবে, কিন্তু ডানে যদি জের থাকে তাহলে কি হবে আপু, রটাকে পাতলা করে পড়তে হবে। ঠিক আছে, আবার বলি, ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে ইয়া ব্যতীত অন্য হরফ সাকিন, তার ডানে যদি জের থাকে তাহলে উক্ত রটা কি করে পড়তে হবে, পাতলা করে পড়তে হবে। আর যদি জবর পেশ থাকে তাহলে তো মোটা করে পড়তে হবে, আমাদের উপরে গেছে। এবার 4 নাম্বারটা দেখেন, ওয়াকফের কারণে যে র সাকিন হয় তার ডানে যদি ইয়া সাকিন থাকে, কি থাকে আপু, ইয়া ইয়া সাকিন সাকিন থাকে, থাকে, তাহলে সরাসরি রটা কি করে পড়তে হবে, পাতলা করে পাতলা করে পড়তে পড়তে হবে। হবে। আচ্ছা আপু, তো এই হচ্ছে টোটালি জাস্ট আপনাদের নিয়মগুলো বোঝার জন্য। এগুলো মানে বোঝার জন্য। কোরআনের মধ্যে যখনই আপনাদের র আসবে সামনে, আপনারা মিলায় দেখবেন, যেটার সাথে মিলবে আপনারা সেই অনুযায়ী মোটা বা পাতলা একটা করে পড়বেন। র হচ্ছে র মোটা পাতলা করে পড়া, এটা হচ্ছে র এর সৌন্দর্যের একটা অন্যতম একটা দিক। ঠিক আছে আপু, তো আজকে আপনাদের অনুশীলন থাকবে না, অনুশীলন গুলো বিস্তারিত আজকে দিব না। জাস্ট হচ্ছে আপনাদের প্রকারগুলো বুঝাই দিলাম, এগুলো আপনারা নিজেরা একটু বসে রিহার্সাল করলে আপনাদের সহজে প্রকারগুলো আয়ত্তে চলে আসবে। আপনাদের এখানে যদি মুখস্থ করতে চান, মুখস্থ করার বিষয় হচ্ছে জাস্ট র 5 অবস্থায় মোটা করে পড়তে হয়। এই 5টা মুখস্থ হয়ে গেলে আপনার বাকি যে র পাতলা করে পড়তে হয় 4টা, ওইটা মুখস্থ করা লাগবে না, ওটা অলরেডি এমনি এমনি চলে আসবে। বুঝছেন আপু? যেমন হ্যাঁ, আপনারা যখন আমার কাছে পড়া দিবেন, তাই না, যখন আপনারা আমার কাছে পড়া দিবেন, আপনারা চাইলে এভাবে পড়া দিতে পারেন যে র পড়ার নিয়ম মোটা এবং পাতলা। তো র, এর উপর জবর পেশ থাকলে র মোটা করে পড়তে হয়, কিন্তু এর নিচে যে থাকলে র পাতলা করে পড়তে হয়। একটা একটা আচ্ছা উদাহরণ দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে আবার বলবেন আচ্ছা। যে, তারপর হ্যাঁ আপু একটু শুনেন, তারপর আবার বলবেন যে নাম্বার 2, যে র সাকিন তার ডানে জবর পেশ থাকলে র মোটা করে পড়তে হয়, কিন্তু র সাকিন তার ডানে জের থাকলে র কি করে পড়তে হয়, পাতলা করে পাতলা পড়তে করে হয়। রাইট আপু? আচ্ছা, এবার পড়তে আবার দেখেন 3 নাম্বারটা কি বলছি আমরা, যে র ওয়াকফের কারণে যে র সাকিন হয় তার ডানে ইয়া ব্যতীত অন্য হরফ সাকিন হয়, এবং তার ডানে যদি জবর পেশ থাকে তাহলে সেই র কি করে পড়তে হয় আপু, হবে। মোটা মোটা করে। করে পড়তে হয়। কিন্তু এবার এখান থেকে আবার বের হয়ে আসবে, এখান থেকে বের হয়ে আসবে, কিন্তু র ওয়াকফের কারণে যে র সাকিন হয় তার ডানে যদি ইয়া সাকিন থাকে তাহলে সেই র তাহলে পাতলা করে পাতলা পড়তে হবে। হবে। পাতলা এমনই ভাবে, এমনই ভাবে ওয়াকফের কারণে যে র সাকিন হয় তার ডানে যদি ইয়া ব্যতীত অন্য হরফ সাকিন হয়, কিন্তু তার ডানে যদি জের থাকে সেই র কি করে পড়তে হবে, পাতলা করে পড়তে পাতলা হবে। করে পাতলা করে পড়তে পড়তে হবে। আচ্ছা, এবার আপনি যখন এই যে র মোটা করে পড়ার 4 নাম্বার আর 5 নাম্বার প্রকারটা যখন পড়বেন, যে কি বলে, যদি র সাকিন তার বামে মুস্তালিয়ার কোনো হরফ আসে তাহলে কি করে পড়তে হবে,
রটাকে মোটা করে পড়তে হবে। এমনই ভাবে র সাকিন তার ডানে যদি কোনো অস্থায়ী জের থাকে তাহলে রটা কি করে পড়তে হবে, মোটা করে পড়তে হবে। এই হচ্ছে আপু, এই পড়াটা হচ্ছে জাস্ট একটা নকশার মতো, একটা বোঝার জিনিস। আপনি নকশা আকারে আপনার মাইন্ডসেট করলে এটা আপনার আর ওই যে মানে কবিতার মতো মুখস্থ করা লাগবে না, জাস্ট আপনি বুঝে বুঝে আমাকে উত্তরটা দিয়ে দিবেন। বুঝছেন আপু? বুঝে বুঝে হ্যাঁ জাস্ট আপু। উত্তরটা দিয়ে দিবেন। তারপর যেহেতু আজকের পড়াটা একটু ইম্পর্টেন্ট, আজকে কোনো সূরা মাস্ক দিচ্ছি না, মানে আজকে কোনো সূরা মাস্ক করাবো না। আজকে জাস্ট হচ্ছে আপনাদের কাজই হচ্ছে এই র এর যে আলোচনা, এটা আপনারা সুন্দর করে অ্যানালাইসিস করবেন। বুঝছেন আপু? জি আপু, বুঝছি। আচ্ছা আপু, ঠিক আছে তাহলে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। দেখি আপু আমাদের কয়টা অধ্যায় আছে একটু দেখি আপনাদের সাথে। 18তম পাঠ, এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। দেন হচ্ছে 19তম পাঠ, এটা গুরুত্বপূর্ণ। 20, 21 এখানেই শেষ। আর 22 টোটালি হচ্ছে, এগুলো হচ্ছে 5 দিনের পড়া। আমাদের আজকে কত নাম্বার ক্লাস গেল আপু? 24 নাম্বার ক্লাস, তাই না? 24 হ্যাঁ জি। আপু। হ্যাঁ হ্যাঁ, তো একটু দাঁড়ান। 24 নাম্বার ক্লাস যেহেতু গেছে, ওকে, হ্যাঁ আপু 30টা ক্লাসের মধ্যে আমাদের সব হয়ে যাবে ইনশাল্লাহ। আপু গত ক্লাসে মনে হয় আমাদের সূরা মাস্ক ছিল সূরা কাফিরুন পর্যন্ত, তাই না? জি জি। জি ওকে, সূরা কাফিরুন পর্যন্ত ছিল। তাহলে হচ্ছে আর 2 দিন মাস্ক করলে আমাদের 10টা সূরা অলরেডি হয়ে যাবে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা সূরা মাউন, সূরা কাউসার, 2টা সূরা পড়বো। পরবর্তী ক্লাসে আমরা পড়বো হচ্ছে সূরা ফিল এবং সূরা কুরাইশ। দেন হচ্ছে বাকি যে ক্লাসগুলো থাকবে আমরা হচ্ছে নামাজের দোয়াগুলো একটু মাস্ক করবো ক্লাসের মধ্যে। এই আপু, নামাজের দোয়াগুলো একটু প্র্যাকটিস করতে হবে একসাথে। তো ঠিক আছে আপু, আপনারা আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই একই সাথে ক্লাসে বসছেন, সবারই পড়া নিতে পারছি। যদিও জান্নাত আপুর কথা আমি আজকে শুনতে পারি নাই। সবাইকে শুকরিয়া, আজকে আপনাদের উপস্থিতি সময় মতো দেখে আমার ভালো লাগছে। থ্যাংক ইউ আপু। সবাই সময় মতো ক্লাসে থাকবেন। মাত্র অল্প কয়টা দিনই আছে আমাদের, তো ক্লাস শেষে তো অবশ্যই সবার জন্য একটা এক্সামের ব্যবস্থা থাকবে। ওই এক্সাম দিয়ে ইনশাল্লাহ আমরা আবার পরবর্তী নাজারে ব্যাচে যুক্ত হব। এখন যেমন আমাদের ইনশাল্লাহ। নাজারা ব্যাচটা চলতেছে, যে পুরো আগে আপনাদের মতো কোর্স করছে তারা তো এখন অলরেডি নাজারা পড়তেছে, তাদেরও প্রায় শেষ অবস্থা। তো আপনারা ইনশাল্লাহ পরবর্তী পরীক্ষা দিয়ে কুরবানির পরে ইনশাল্লাহ নাজারা ব্যাচে যুক্ত হবে। তো ঠিক ইনশাল্লাহ। আছে আপু, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।